শিক্ষক আমাদের দাবি পরিষ্কার। সরকারের কাছে আমাদের দাবি, সরকারের কাছে অনুরোধ, কমিশনের কাছে অনুরোধ যে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে যে দুটো ইনভেস্টিগেশন হয়েছিল, একটা বাক কমিটি রঞ্জন বাগের নেতৃত্বে, দ্বিতীয় ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, সেই সিবিআই তদন্ত করে যে সংখ্যাটাকে চিহ্নিত করে ফেলেছে টেন্টেড যা শিক্ষক, তার সংখ্যা হচ্ছে 1803 জন। আর আমরা টোটাল 9 থেকে 10-12 পর্যন্ত, নবম থেকে দ্বাদশ, আমরা রিক্রুট হয়েছি 17,206। আমি সংখ্যাটা বারবার বলছি, টোটাল শিক্ষক রিক্রুট হয়েছে 17,206। আর ইরেগুলারিটিস টেন্টেড ক্যান্ডিডেট ফাইন্ড আউট হয়েছে 1803। দেশের সর্বোচ্চ নিয়ামক তদন্তকারী সংস্থা সিবিআই ইনভেস্টিগেশন করে এই তথ্য বের করেছে। তাহলে আমাদের জেনুইন ক্যান্ডিডেট সংখ্যা কত? 15,403। বারবার বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তি করে দেখানো হচ্ছে যে 5,000, 6,000, 7,000। না, আরএলএসটি গ্রুপ সি গ্রুপ বি সম্পূর্ণ আলাদা, আমরা এসএলএসটি নবম থেকে দ্বাদশ শিক্ষক সম্পূর্ণ আলাদা। আমরা এখানে শুধু শিক্ষকরা উপস্থিত। তাই সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, করজোড়ে অনুরোধ, আপনি সঠিকভাবে দক্ষ লয়ার নিযুক্ত করুন, সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্টমেন্ট করুন, যার দ্বারা এই অযোগ্য শিক্ষকদের বাইরে বের করে যোগ্য শিক্ষকরা সম্মানের সহিত চাকরি বহাল রাখতে পারে। আমাদের দ্বিতীয় দাবি, আমরা দেখেছি সেদিন সুপ্রিম কোর্টে আমাদের বিরোধী পক্ষের লয়ার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এই কলকাতার মানুষ, তিনি সুপ্রিম কোর্টে বলেছেন সবাই অযোগ্য, উই আর সব ফ্রড। তাই যে এসটি অর্ডার আমাদের সুপ্রিম কোর্টে আছে, যে এসটি অর্ডারের বদলে আমরা এখনও বলছি, আমরা এখনও কর্মরত 6 ইয়ার্স আমরা কিন্তু চাকরি করছি, আমরা চাকরি প্রার্থী নই। বারবার বিভ্রান্তি হচ্ছে, আমরা কিন্তু 6 বছর চাকরি করছি সম্মানের সহিত, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন সবাই ফ্রড, সব এন্ট্রি অর্ডার তুলে দেওয়া হোক। তাই ওনার কাছে আমাদের একটাই বক্তব্য, আমরা আপনার সন্তান তুল্য, তাই আপনি কোর্টকে মিসগাইড করতে পারেন না, এটা ভারতীয় সংবিধানের আইন বিরুদ্ধ, তাই আপনি আমাদের মিসগাইড করতে পারেন না। আর তৃতীয়, মহামান্য আদালতের কাছে আমরা ন্যায় বিচার প্রার্থী, আমরা একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে, একজন জনগণ হিসেবে আমাদের আদালতের কাছে দাবি যে আপনি এই সমস্ত ইনভেস্টিগেশনটা ভালো করে দেখে তারপরে সঠিকভাবে এই রায় দেবেন। কারণ আপনার একটা রায়ের উপরে এতজন মানুষের জীবন, জীবিকা, স্বপ্ন, তাদের সুরক্ষা, তাদের পরিবার, তাদের অসুস্থতা সব কিছুই নির্ভর করছে। তাই সামান্য এই শিক্ষক 1803 জন টেন্টেড ক্যান্ডিডেটের জন্য 15,000 যোগ্য শিক্ষক শিক্ষিকার জীবন যেন অন্ধকারবচ্ছন্ন না হয়ে ওঠে, এটাই আমার মূলত দাবি। আপনাদের মিডিয়ার মাধ্যমে এটাই দেখাতে চাই যে 6,000, 7,000, 8,000, 5,000 টিভি চ্যানেল খুললে একটা বিশাল পরিমাণ সংখ্যা দেখানো হচ্ছে না। যে রিপোর্টটা আমি বললাম, এটা সিবিআই এবং বাক কমিটি মিলে যে রিপোর্ট কলকাতা হাইকোর্টের অর্ডার কপিতে এক্সেল শিটে দেওয়া হয়েছে, সেই সংখ্যা তুলে আমি বলছি 17,206 জন চাকরিতে জয়েন করেছে, টেন্টেড ধরা পড়েছে। আবার বলছি, কালিমালিপ্ত বিতর্কিত অযোগ্য শিক্ষকের সংখ্যা হচ্ছে 1803 মাত্র। 18, যাদের নাম, যাদের রোল নাম্বার, যাদের ওএমআর শিট সমস্তই কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়া আছে, তাদের কিন্তু স্যাগ্রিগেশন অলরেডি ডান। তাই আমাদের দাবি, সরকার উপযুক্ত দক্ষ লয়ার নির্বাচন করে আপনারা আমাদেরকে বাঁচান। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তুমি সবাইকে বলছো সবাই ফ্রড, না, এখানে অনেকেই আছে যারা অ্যানাদার অন্য গভর্নমেন্ট চাকরি ছেড়ে এখানে এসছে, এমন অনেকেই আছে যাদের রিটায়ারমেন্ট করার জন্য 4 বছর 5 বছর বাকি আছে, তারা ইন সার্ভিস, তারা এসএসসির মাধ্যমে আগে অন্য জায়গায় চাকরি করতো। আবার অনেকেই আমার মতো প্রার্থী আছে যারা 2021 সালে প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমি জয়েন করতে যাইনি, আবার আপারে প্রাইমারি তো আমি কিন্তু ইন্টারভিউ দিতে যাইনি। মানে অন্য গভর্নমেন্ট চাকরি আমার পাওয়ার, মানে আমার যত উপযুক্ত আমার হাতে প্রমাণ আছে, কেউ অন্য চাকরি ছেড়ে এসছে, অন্য বেসরকারি জবও তারা ছেড়ে এসছে, তাই সবাইকে অযোগ্য বলা যায় না। এটাই আমার। আজকে কি কর্মসূচি রয়েছে আপনাদের? লালবাজার, তারপর কি হবে? তারপর আমাদের এখানে আমরা অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ আপাতত 7ই জানুয়ারি পর্যন্ত আমাদের ধর্ণা অবস্থান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার না পাচ্ছি এবং রাজ্য সরকার উপযুক্ত উকিল নিয়োগ করে আমাদের সেগ্রিগেশনের বা আমাদের প্যানেলটা টিকিয়ে রাখার ব্যবস্থা না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে মাটি কামড়ে পড়ে থাকবো। আর তার জন্য আমাদের কাছে মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ যে উনি উপযুক্ত দক্ষ লয়ার দিয়ে আমাদের এই প্যানেলটা বাঁচানোর ব্যবস্থা। আগামী 7 তারিখ তো আপনাদের শুনানি রয়েছে, সেদিকে কি নজর থাকছে? অবশ্যই আমাদের লিগ্যাল টিম আছে যারা এই বিষয়গুলো দেখভাল করে, তারা এই বিষয়গুলো দেখভাল করছে। দেখুন, আপনাকে দেখাতে চাই, শিক্ষা এই যে আমাদের এই এক্সেল শিটটা কিন্তু আমাদের বানানো নয়, এই এক্সেল শিটটা কিন্তু বানানো হচ্ছে কলকাতা হাইকোর্টের।
সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ হয়েছে 11,610, ইরেগুলারিটিস 993, টোটাল পার্সেন্টেজ 8.5%। একই রকমভাবে 11 to 12 5,596 জন শিক্ষক নিযুক্ত হয়েছে, ইরেগুলারিটি ধরা পড়েছে 810 জন, তাহলে টোটাল 14.47% দুর্নীতি। তাহলে 8% আর 14%-এর জন্য এতজন শিক্ষকের জীবন কিন্তু তালে মানে এটাই আমাদের দাবি। কোনো গ্রামে যদি 5 জন ব্যক্তি চুরি করে থাকে, কোন 5 জন চুরি করেছে সেটা জানতে না পেরে, ধরতে না পেরে সমগ্র গ্রামবাসীকে চোর সাব্যস্ত করে দেওয়ার মতো হয়েছে আমাদের অবস্থাটা। এটা হাত থেকে আমাদেরকে অবশ্যই এবং মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ, এই বিষয়টা যেন তুলে ধরা, আমাদের যোগ্য বিষয়টাকে আমি অভয় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা রাস্তায় এতদিন ধরে বসে আছে, যারা আগে থেকেই ধরুন শিক্ষক শিক্ষিকার কাজ করেছেন 7 বছর ধরে, তারা হঠাৎ করে তারা কেন কিসের মানে কোন অদৃশ্য বলে তারা বেরিয়ে গেলেন, এবং এটা সঠিকভাবে তদন্ত করে তারা যাতে শীঘ্র কাজে ফিরতে পারেন সেটা আমাদের এনশিওর করতে হবে। মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সেটা ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং আমাদের দাবি যে সঠিক ন্যায় তারা পাবে। একদমই আমরা কথা বলে নিলাম শিক্ষক শিক্ষিকারা যারা